দেখো, ফ্রিতে গিফট পেতে কার না ভালো লাগে। আজ যখন সকাল সকাল আমি শুনতে পেলাম যে আমার জন্য ফ্রিতে গিফট আসছে, তাও আবার সুন্দরবন থেকে, তখন তো আমার আনন্দের ঠিক ছিল না। ভাবলাম এক্ষুনি ছুটে গিয়ে আমার গিফটটা নিয়ে আসি। কিন্তু আমার ভাঙা সাইকেলটার অবস্থা এতটাই খারাপ ছিল যে এই সাইকেলটা নিয়ে কোথাও যাওয়ার মতো উপায় ছিল না। তাই ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আবার আমাকে অটো ভাড়া করতে হবে, 10 টাকা খরচ হবে আমার স্টেশন যেতে। চারিদিকে শুধু খরচা আর খরচা। তখনই দেখলাম রাস্তা দিয়ে কটা গরু যাচ্ছে। ভাবলাম গরুটার পিঠে চেপে স্টেশন চলে যায়, তাহলে আমার 10 টাকা ভাড়া বেঁচে যাবে। তার হলাম না, গরুটার মালিক আমাকে রাস্তায় ফেলে মারবে। দেখো, বউয়ের হাতে মার খাচ্ছি, খাবো, কিন্তু বাইরের লোকের হাতে মার খাবো না। আর স্টেশন চলে এসেছি। এবছর কিন্তু আমরা সুন্দরবন গেছিলাম, সুন্দরবন সরকার তথা বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে। আর এবছর কিন্তু আমাদের পরিবারের 4 জন একসাথে সুন্দরবন যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা যেহেতু শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো বাবা কিন্তু যেতে পারেনি। বাবা বাড়িতে দিদির কাছে ছিল, আমি, মা আর তুলিকা গেছিলাম সুন্দরবন। তাই সুন্দরবন সরকারদা কিন্তু মনে করে বাবার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। আর গিফটটা কিন্তু বাবার জন্য, আমার জন্য একদমই ছিল না। আর সরকারদা কিন্তু ম্যানেজার নিজে এসেছিল গিফটটা নিয়ে আমার হালিশহর স্টেশনে আমাকে দিতে। আর প্যাকেটটার ভিতরে যখন বললাম যে খুলে দেখাও ভিতরে কী আছে, আমি তো জানি না কী রয়েছে, দাদা কিন্তু সুন্দর করে প্যাকেটটা খুলে আমাকে দেখালো, কিন্তু আমি তো বুঝতে পারলাম না। তোমরা কি বুঝতে পারলে ভিতরে কী আছে? আমি তো ব্যাগটা নিলাম, বাড়িতে এসে একদম খুলে দেখবো। আর আসার আগে তুলিকা যে একটু মিষ্টি নিলাম, কেন আমার বউ আজকাল আমাকে এত তেতো তেতো কথা শোনাচ্ছে না, একটু মিষ্টি যদি মুখে দেওয়ার পর একটু মিষ্টি মিষ্টি কথা শোনায়, সেই আশায় একটু মিষ্টি কিনে নিলাম ওর জন্য। এবার মিষ্টি নিয়ে ব্যাগটা নিয়ে বাড়িতে আসবো, বাড়িতে এসে খুলে তোমাদেরকেও দেখাও ভিতরে কী আছে। সুন্দরবন সরকারদের সাথে কিন্তু আমরা আগের বছর ইলিশ উৎসবে সুন্দরবন গেছিলাম, তারপর কিন্তু শীতকালেও একবার সুন্দরবন গেছি। ওনাদের পরিষেবা আমাদের খুবই ভালো লেগেছে, ওনাদের ব্যবহার খুব ভালো লেগেছিল। তাই এবার তো ভাবছি আবার বর্ষায় আসে আরেকবার সুন্দরবন যাওয়া যেতে পারে। আর আসার সময় একটু পেয়ারাও কিনে নিলাম, কেন তুলিকার পেয়ারাটা খুব পছন্দের। আর পেয়ারা নিয়ে ব্যাগ নিয়ে কিন্তু এবার টোটোতে উঠে পড়েছি। এবার এই অটো করে কিন্তু বাড়ি ফিরে আসবো। 10 টাকা খরচ আমার হচ্ছে ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ রয়েছে। ব্যাগের মধ্যে না জানি কী রয়েছে, বাড়িতে এসে তো দেখবো ভিতরে কী আছে। গিফট বলে কথা, তা আবার ফ্রি ফ্রি। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তুলিকা বাইরে দাঁড়িয়ে রয়েছে, ও দেখবে বলে কত উৎসাহ নিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমি যখন ঢুকলাম, ব্যাগটা আগে আমার থেকে তুলিকা কেড়ে নিল, নিয়ে বলছে ভেতরে কী আছে ও দেখবে। যখন ভিতরটা ফাঁকা করে দেখলো, দেখে তো পুরো অবাক হয়ে গেছে, ভিতরে না জানি কী রয়েছে। হলো, আমাকে একটু দেখাও ভিতরে কী আছে। ও তো আমাকে দেখাচ্ছেই না, বলছে কী সুন্দর জিনিস পেয়েছে, মানে এত জিনিস কী দিয়ে দিচ্ছে দাদা। ও বলছে বার করো বার করো, সবাইকে একটু দেখাও। সবাই অপেক্ষা করছে, দেখি হাত ধরে টেনে বার করছে, কী রয়েছে কী জানি ভিতর থেকে বাবু। তারপর যখন তুলিকা বার করলো, দেখলাম সুন্দরবনের গলদা চিংড়ি। দেখো কত বড় সাইজের। থ্যাংক ইউ সরকারদা, এত সুন্দর গলদা চিংড়ি আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু ব্যাগের মধ্যে মনে হচ্ছে আরও কিছু আছে। তুলিকা বলছে চটপট বার করো তো, ব্যাগের মধ্যে কী কী আছে সব দেখবো আমি। গলদা চিংড়িটার সাইজটা দেখেছো কত বড় সাইজের, ভিতর থেকে একটা কালো রঙের প্লাস্টিক বেরোলো, মানে ভিতরে নিশ্চয়ই আরও কিছু আছে। যখন ঢাললো, ভিতরে দেখছি অনেকগুলো গলদা চিংড়ি ছিল। আর চিংড়ি মাছগুলো জ্যান্ত ছিল, তাই তুলিকা ভয়ও পাচ্ছিল। গলদা চিংড়ি তার সাথে মাছও ছিল, দেখতে পাচ্ছি একটা বড় সাইজের ভেটকি মাছ ছিল। সুন্দরবন সরকারদা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য। এই গিফটটা কিন্তু মেনলি বাবার জন্য, কারণ বাবা কিন্তু এবার সুন্দরবন আমাদের সাথে যেতে পারেনি। তাই খাওয়া দাওয়ার জন্য বাবাকে কিন্তু এই মাছটা সুন্দরবন সরকারদা পাঠিয়ে দিয়েছে। আর সত্যি ওনাদের পরিষেবা খুবই ভালো লেগেছে। ওনাদের ফোন নাম্বার কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে রাখলাম। যারা যারা সুন্দরবন যেতে চাইছে অবশ্যই নাম্বারে ফোন করে বুকিং করে নিও। দাদার পরিষেবা, দাদার ব্যবহার, দাদার স্টাফদের ব্যবহার সবই কিন্তু খুবই ভালো। আর দেখতে পাচ্ছ তুলিকা চিংড়ি মাছটা তুলে তো কি খুশি হয়ে গেছে। সত্যি আমিও খুব খুশি হয়েছি। এত বড় সাইজের চিংড়ি মাছ তো কত কিছু রান্না করে খাবো। তুলিকা যদিও চিংড়ি মাছ রান্না করতে পারে না খুব ভালো, এটা তো মাকে দিয়েই রান্না করাবো আমি। আর মজা করে খাবো। ব্যাগের মধ্যে আরও অনেক কিছু আছে। তুলিকাতে এতেই কি আনন্দ গেছে, ব্যাগের ভিতরে কী আছে আর তো দেখেইনি এখনো। ব্যাগের ভিতর থেকে দেখো এক এক করে পেয়ারা বেরোলো। পেয়ারাটা ওর জন্য আমি নিয়ে এসেছিলাম, কারণ ও ফলটা খেতে খুব ভালোবাসে, পেয়ারা খেতে খুব ভালোবাসে। তারপর ওর জন্য যে মিষ্টিটা নিয়েছিলাম, মিষ্টিটা বার করেছে। মিষ্টির সাথে কিন্তু আরও কিছু ছিল, সেটা তোমাদেরকে এখনো দেখাইনি, কারণ ওটার সময় কেনার সময় ভিডিও করতে পারিনি আমি। কেন ওর পর আমি বার করেছিলাম কুরকুরে, মানে কুরকুরে এটা টেড়ে মেরে বলে, এটাও কিন্তু তুলিকার খেতে খুব পছন্দ। তো এটাও নিয়ে এলাম। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম মজা মজা ভিডিও